সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। প্রচণ্ড রোদ, বিভৎস রোদ উঠেছে। একদিক থেকে ভালো যে রথযাত্রাটা ভালোভাবে হবে, কিন্তু প্রচণ্ড গরম করছে। এই যে এখন আমরা রাস্তায় দেখো, ভিড় দেখো, মানুষের ভিড় দেখাচ্ছি দেখো। রথের দিন বলে কথা, রাস্তাঘাটে একদম মানুষের ছয়লাভ, প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে। হওয়া দরকার, ততটাই ভিড়, প্রচণ্ড ভিড়। তো এরকম এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম হচ্ছে। এতটা ভিড়, আমি এতটা ক্রাউডেড আমি দেখিনি কখনো। ভালো লাগছে, এনজয় করছি। চলো তাহলে আমরা দুজনেই এগিয়ে চলেছি 13 পার্বণের দিকে। দুজনেই একটু ব্রেকফাস্ট সেরে নেব। আজকে ইচ্ছা আছে একটু আলুর পরোটা নেব আর একটু লুচি। কথা বলতে বলতে 13 পার্বণে পৌঁছেও গেলাম, আর আমাদের ডিশটা আমরা অর্ডারও করে দিলাম। বেশ ভালো হয়েছিল খেতে। দুজন মিলে একটু গালগপ্প করতে করতে নিজেদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর আমরা দুজন চলে যাব পুরী স্টেশনের দিকে। তারিখ সকালেই আমাদের ট্রেন। এবার সেই ট্রেনটাতে আমাদের সাইকেলটাকে তো পার্সেল করতে হবে, তো সেই ব্যাপারেই জানতে আজকে স্টেশন যাওয়া। বাসে করেই আমরা স্টেশনে গেছিলাম, কিন্তু মারাত্মক ভিড় ছিল। বাসের অত্যাধিক ভিড় কাটিয়ে আমরা ফাইনালি পুরী স্টেশনে এলাম। আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে তোমাদেরকে লাইভ করে দেখিয়েছিলাম যে গুটি কতক মানুষ ছিল। এখন দেখো মানুষের কেমন ভিড়। এতটুকু এক ফোঁটা জায়গা নেই এত বড় জায়গার মধ্যে, যেখানে মানে মানুষ এক্সট্রা টাইম থাকতে পারবে। প্রত্যেকে নিজের ফ্যামিলি নিয়ে নিজেদের এরিয়া করে রয়েছে এখানে। আর এইখানে দেখো পেমেন্টের বিভিন্ন অপশান একদম গাড়ি করে চলে এসেছে, মানে জাস্ট ভাবা যায় না। ফিরে রেডি হয়ে এলাম যাত্রায় যাওয়ার জন্য। তো বাজছে, আমরা দুজন বেরিয়ে পড়লাম ভারতের দড়ি টানার উদ্দেশ্যে। জানি না কী পরিস্থিতি, কতটা কি ভিড় হতে চলেছে, কারণ অনেক জায়গাতে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রথ টান হতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো কাতারে কাতারে লোক যাচ্ছে, প্রচুর পরিমাণে ভিড় মানুষের। এই পর্যন্তই, চলো তাহলে ওখানে গিয়ে যদি পসিবল হয় লাইভ করবো, নাহলে আপলোড দিয়ে দেবো। চলো জোয়ারে আমরাও ভেসে চলেছি। এখনো খুব কষ্টে আমরা এই রোডটা পেয়েছি, মানে কম করে 5-7 কিলোমিটার হেঁটেছি, তবে এই রথটা মানে এই রাস্তাটা আমরা মেন রোডটা পেয়েছি। সব জায়গার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ফাইনালি খুব কষ্টে মানে এসছি। আর ওইখানে দেখো জল কামান চালিয়েছে ওইখানটায়, এত ভিড়। রথযাত্রায় লাইভে আমরা টিভিতে যা দেখি তার থেকেও যেন মনে হচ্ছে 3-4 গুণ বেশি ভিড় আমি নিজের চোখে দেখলাম। বছরে একবার ভগবান মন্দির থেকে আমাদের পথে সকলের সঙ্গে দেখা করতে আসেন এই রথের মাধ্যমে নিজের মাসির বাড়ি যাওয়ার জন্য। আর সেই যাত্রা দেখতে মানুষের এত পরিমাণে ভিড়, দেশ দেশান্তর থেকে মানুষ আসে এই যাত্রাটুকু দেখার জন্য। আপাত দৃষ্টিতে এই ওয়াটার গানগুলো দেখে মনে হচ্ছে যেন যে মানুষের ভিড় কমানোর জন্য এগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আমি সেখানে গিয়ে যা বুঝলাম, মানুষের এই কষ্ট, গরমের কষ্টটা থেকে মুক্তি দেওয়ার জন্য এই ওয়াটার গানগুলো দেওয়া হচ্ছে। জলের ফোর্স কিন্তু বিভৎস নয়, ঠিক অল্প অল্প বুঁদ বুঁদ জলের মতো, যেটা কিনা মানুষের এই গরমটাকে একটু হলেও কম করছে। পুরো পথ জুড়ে এই জল কামান মানে কম বেশি 30 থেকে 35টা মতো রয়েছে, যা মানুষকে এরকমভাবে ঠান্ডা করতে সাহায্য করছে। রাস্তার একটা সাইডে মানুষে হাতে করে ভলেন্টিয়ার্সরা গাইড করে রেখেছে অ্যাম্বুলেন্স যাতায়াত করার জন্য। কম বেশি 20টা মতো অ্যাম্বুলেন্স চালু অটোমেটিক্যালি সবসময় যাতায়াত করছে। নিজের চোখের সামনে 3-4 জন একটু বয়স্ক মানুষকে আমি অসুস্থ হতে দেখেছি। এটা তো ছিল কিছু নেগেটিভ পয়েন্ট। এরপর পজিটিভ পয়েন্টগুলো বলি। প্রত্যেকটা মানুষের মুখে খালি একটাই কথা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এত ভিড়, এত গরম, এত কষ্ট সহ্য করেও কিভাবে যে ভগবানকে ডাকতে হয়, এত কিছু পরেও যে ভগবানকে ডাকা যায়, সেটাই এই যাত্রাতে না এলে আমি বুঝতে পারতাম না। সব মানুষই কিন্তু জানেন যে সন্ধেবেলা রথযাত্রা শুরু হবে, এরপরেও কিন্তু প্রত্যেকটা মানুষ সকাল থেকে ওয়েট করে আছেন ভগবানকে একটু দেখার জন্য।
আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রত্যেকটা রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল। আমরা 5 থেকে 7 কিলোমিটার মতো হেঁটেছি শুধুমাত্র এই মেন রাস্তাটা পাওয়ার জন্য। প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা যে রাস্তাতেই যাচ্ছিলাম সেই রাস্তাটাই বন্ধ করে দেওয়া হচ্ছিল। প্রায় কম করেও 6-7খানা এরকম পথ আমরা পেরিয়ে ফাইনালি বহু রাস্তা পার করে আমরা এই রাস্তাটা পেয়েছি। পাঁচটা নাগাদ মেন মন্দিরের ধ্বজা পাল্টানো হয়ে যাওয়ার পর বিকেল পুরো ডট 5:30টার সময় বলরামজির রথ প্রথম বার করে। বলরামজির রথ যখন যায় মানে এত মারাত্মক ভিড় হয়েছিল। আমরা একটা সাইডে ছিলাম, সেখানে পর্যন্ত মানে মানুষের ঢল উঠে আসছিল। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। কিন্তু এর পরেও যখন রথটা যাচ্ছে না, গায়ে জাস্ট কাঁটা দিয়ে উঠেছিল আমার। এত রোমহর্ষক ব্যাপারটা ছিল। লক্ষ লক্ষ মানুষের উত্তেজনা, লক্ষ লক্ষ মানুষের ভগবানের প্রতি আর্তনাদ, কাঁসর, ঘণ্টা সব মিলিয়ে রোমহর্ষক একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময়। রথের ওপরেই কম বেশি 70-80টা লোক রয়েছে, কিছু পূজারী আছে, কিছু পুলিশ রয়েছে। এইরকমভাবে রথটা এগিয়ে চলেছে। সত্যি কথা বলতে এই রোমহর্ষক পরিবেশটা যে আমি নিজের চোখে কখনো দেখতে পারবো সেটা কখনোই কোনোদিনও ভাবতে পারিনি। আমার দেখে আমার চোখ জুড়িয়ে গেছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে পুরো জিনিসটা দেখতে। দেখো, বলরামজির রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে। রথ একটু করে এগোচ্ছে, আবার থেমে যাচ্ছে, কারণ প্রচুর মানুষের ভিড়। কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টাই মাথা রাখা হচ্ছে। তাই জন্য অল্প করে এগোচ্ছে, আবার একটুখানি করে দাঁড়াচ্ছে। আমরা তো সবসময় জিনিসটাকে টিভিতে দেখে উপলব্ধি করি, কিন্তু সেখানে থেকে পুরো ব্যাপারটাকে নিজের চোখে দেখা, পুরো ব্যাপারটাকে ফিল করা আকাশ আর পাতালের পার্থক্য। সত্যি আমার মনে হয় প্রত্যেকের একবার রথযাত্রায় আসা খুব দরকার। বলরামজির রথ একটু এগোতেই এগিয়ে এলেন সুভদ্রা রানীমা। সুভদ্রা রানীমায়ের রথের চাকা 12টা। সেই 12 চাকার রথে করে উনি এগিয়ে চললেন মাসির বাড়ির দিকে। হাজার হাজার মানুষের ভিড় ঠেলে এগিয়ে চলেছে রথ একদম শৃঙ্খলা স্বরূপ। এখন আমার জগন্নাথজির পালা। শুধু আমার কেন, আমার, তোমার, আমাদের সকলের জগন্নাথজির পালা। জগন্নাথজি আজকে কিন্তু মন্দির চত্বরেই রথের মধ্যেই থাকবেন। আজকে বোনকে আর দাদাকে মাসির বাড়ি পাঠিয়ে আজকে ইনি এখানেই থাকবেন। ঠিক 8 তারিখ সকাল 9টায় ওনার রথটা টানা হবে। যতটা পেরেছি জুম করে আমি ভগবানকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একদম সেই ভগবান যাকে কিনা আমরা শ্রীমন্দিরে দর্শন করি। আমি সত্যি কথা বলতে দেখে আমার চোখ সত্যিই জুড়িয়ে গেছিল। কাতারে কাতারে মানুষ শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ রব দিচ্ছে। প্রথমটায় আমরা বুঝতে পারিনি যে রথটা আজকে টানা হবে না। পরে পুলিশকে জানতে পারলাম যে আজকে জগন্নাথের রথটা টানা হবে না, জগন্নাথ যাবেন পরের দিন সকাল 9টার সময়। পরের দিন রথ টানা হবে সেটা জানার পরেও হাজারো হাজারো মানুষের ভিড় এতটুকু হলেও কিন্তু কম হয়নি। সবাই এসে পড়েছে ভগবানকে একটু সামনে থেকে দর্শন করবে বলে। বহু কষ্ট করে আমরা দুজনে একটুখানি রথের দড়িটা হাতে পেয়েছিলাম, একটু মাথায় ঠেকিয়েছিলাম, চেষ্টা করেছিলাম যেন সেটাকে সারা জীবনের মতো নিজেদের কাছে রাখতে পারি। ভগবানের রথের দড়িটা হাতে পেয়ে আমরা দুজনা ভীষণ রকমভাবে খুশি হয়েছিলাম। আমরা ভাবতেও পারিনি যে রথের দড়িটা আমরা পেতে পারবো এত ভিড়ের মাঝখানেও। আমরা দুজন ভীষণ রকমভাবে ক্লান্ত আর পরিশ্রান্ত ছিলাম। শুধু আমরা কেন, প্রত্যেকেই ছিল। তার কারণ এতটা কষ্ট প্রত্যেকেরই কম বেশি হয়েই গেছে। কিন্তু এরপরও মনটা একবারই মানছে না বাড়ি ফিরে আসার জন্য। কারণ বলছি বারবার একটাই কথা মনে হচ্ছে যে এই রূপ, এই রথ, এই ভগবানের শৃঙ্গার, এগুলো কোনো কিছুই হয়তো আবার কখনো কোনো বছর আসতে পারবো হয়তো, তারপর দেখতে পাবো, নইলে তো এগুলো সচরাচর দেখা যায় না। তাই এই মুহূর্তটা নিজেদের চোখের মধ্যে সারা জীবনের মতো বন্দি করে নেওয়ার জন্য এক মুহূর্ত এখান থেকে সরতে মন চাইছিল না। এখানে দেখো আমাদের শ্রী মন্দির আর ভগবানের রথ দুটোকে একসাথে একই জায়গায় দেখা যাচ্ছে, কি ভালো লাগছিল। পর চলে এলাম শ্রীমন্দিরে। শ্রীমন্দিরে পতিত পাবনে জগন্নাথকে একটু দেখার জন্য। 2 দিন হলো ওনার দর্শন পাইনি। শ্রীমন্দিরের এই সুন্দর সাজসজ্জা দেখিয়ে কিন্তু আজকের ব্লগটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ। রথযাত্রা শুভ হোক।